প্রিয়াঙ্কা চোপড়ার আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাকে ঘিরে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। বিস্তারিত দেখুন ভিডিওতে। একের পর এক ভাইরাল হচ্ছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও। গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি ডিপ ফেক ভিডিও। তারপরে একে একে ডিপ ফেকের শিকার হন ক্যাটরিনা কাইফ, কাজল এবং আলিয়া ভাট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন নতুন ত্রাস ডিপ ফেক ভিডিও। গত নভেম্বর মাসে ডিপ ফেক ভিডিওর শিকার হয়েছিলেন রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজল এবং আলিয়া ভাট। এবার সেই তালিকায় যোগ হলো আরও এক নায়িকার নাম। ডিপ ফেকের শিকার প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তবে এবার ভিডিও নয়, নায়িকার নকল অডিও ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই অডিওতে যার কণ্ঠ শোনা যাচ্ছে তা প্রিয়াঙ্কার কণ্ঠ বলে মনে হলেও আদৌ তা প্রযুক্তির কারসাজি বলেই মনে করছেন ভক্ত অনুরাগীরা। প্রিয়াঙ্কার একটি ভিডিও বেছে নিয়ে তার সঙ্গে জুড়ে দেয়া হয়েছে সেই নকল অডিও। সব মিলিয়ে তৈরি করা হয়েছে এমন একটি ক্লিপিং যাতে মনে হচ্ছে এক সংস্থার হয়ে বিজ্ঞাপন করছেন প্রিয়াঙ্কা। এমনকি ওই ক্লিপিংয়ে নিজের বার্ষিক আয়ের কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওই ক্লিপিং দেখে নেটিজেনদের অনেকের দাবি, ডিপফেকের তাণ্ডবে এভাবে প্রভাবিত হতে পারে বিনোদন সংক্রান্ত ব্যবসা। অভিনেত্রী রাশমিকা মান্দানা ডিপফেক ভিডিওতে অন্য এক মহিলার ভিডিও বসানো হয়েছিল। নেট মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল সেই আপত্তিকর ভিডিও। তার কয়েকদিন পরেই ডিপফেক ভিডিওতে ভাইরাল হন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও কাজল। টাইগার 3 ছবিতে স্নানের পোশাকে ক্যাটের ছবিকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় নেট দুনিয়ায়। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমন একটি ভুয়া ভিডিও যাতে দেখা যায় ক্যামেরার সামনে নিজের পোশাক খুলছেন কাজল। তারপরেই ডিপফেকের শিকার হন অভিনেত্রী আলিয়া ভাট। আলিয়া ভাটের সেই ভিডিওতে একটি খোলামেলা পোশাকে দেখা গিয়েছিল তাকে। সেই পোশাক পরে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে। ভিডিও থেকে স্পষ্ট ওই মহিলা আদৌ আলিয়া নন। আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছিল ওই ভিডিওতে। প্রযুক্তির অপব্যবহার রোধে খুব দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া সকলের।